অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগে আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। পদত্যাগে আগামী ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। মঙ্গলবার ১৮ মার্চ গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তিনি। রাশেদ খান বলেন, সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে এবং সরকারের বিভিন্ন দফতরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা চাকরি পেয়েছে তাদের পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না করলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে গণ অধিকার পরিষদ। তিনি বলেন, রাজনৈতিক দল গঠনের জন্য ছাত্রদের সরকারে বসায়নি জনগণ। নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কিনা তাও প্রশ্নবিদ্ধ। এই সরকার নগ্নভাবে একটি নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করছে। মোহাম্মদ রাশেদ খান বলেন, ডক্টর ইউনূসের চতুর্দিকে যারা আছেন তারা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এই সরকারের দুই একজন উপদেষ্টা। তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সরকারের ছাত্র প্রতিনিধি আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে, এমনকি যমুনা ঘেরাও করা হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আদালতের রায় অনুযায়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের মতো নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তি উপদেষ্টা পদে বহাল থাকতে পারে না।